বাঙালি খাবারের কথা বললেই কিছু হাতে গোনা খাবারের নাম আমাদের মনে আসে। কষা মাংস, ছোলার ডাল, চিংড়ি মালাইকারি ইত্যাদি। মজার ব্যাপার, এগুলো একটাও আদতে বাঙালি খাবার নয়। কিন্তু এইরকমই আরেকটি খাবার হলো পটলের দোলমা। শোনা যায় যে গ্রিক সম্রাট আলেকজান্ডার দি গ্রেট একদা এক অভিযানে গিয়ে যখন দেখেন যে সেই শহরের লোকেরা বেঁচে যাওয়া খাবার দাবার আঙুর পাতায় জড়িয়ে দারুণ সুস্বাদু এক খাবার তৈরি করছে ও আকর্ষণীয়ভাবে তাকে উপস্থাপন করছে, তখন তিনি তার সব সৈনিকদের জন্য এই খাবার বাধ্যতামূলক করে দেন। আমাদের কলকাতাতে দোলমা প্রবেশ করে আর্মেনিয়ানদের হাত ধরে। আজকে হয়তো সময়ের সারণীতে শেষ অল্প কিছু পরিবার আমাদের এখানে বাস করেন, কিন্তু একসময় বউবাজার অঞ্চলে আর্মেনিয়ানদের বসতি ছিল। দোলমা কথাটা এসছে তুর্কীয় শব্দ ডোলমাক থেকে। শুধু আঙুর পাতাই নয়, বাঁধাকপির পাতাও এই কাজে ব্যবহৃত হয়। আস্তে আস্তে বাঙালি হেসেলে এই পদটি প্রবেশ করে, আর সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে পটলের দোলমা, যেখানে পটলের ভেতরের অংশটিকে বার করে নানান ধরনের পুর ভরে এক অতি সুস্বাদু খাবার উপস্থাপন করা যায়। আমরা এই দোলমাটি আজকে বানিয়েছি নিরামিষভাবে, তবে চিংড়ি মাছ, মাছ, মাংস, কিমা ইত্যাদি দিয়েও পটলের দোলমা বানানো যায়। তোমাদের কেমন লাগলো জানিও।